কোষে ওভারলোড হয়েছে, তাহলে কোষ ইনসুলিনকে বাধা দিছে, এটার নাম ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে বাড়তে একসময় বড় বৃক্ষ হয়েছে। শুধু ডায়াবেটিস না, দেখেন এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আস্তে আস্তে প্রেশারও হয়, ডায়াবেটিসও হয়, মেয়েদের পিসিওএস হয়, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হয়, ইডি, স্ট্রোক করে, তারপরে ফ্যাটি লিভার হয়, আর্থ্রাইটিস হয়, গাউট হয়, অবেসিটি হয়, অ্যাজমা, ডিমেনশিয়া, অ্যাথেরোস্ক্লেরোসিস, আরও অনেক কিছু হয়, ডিসলিপিডিমিয়া, আরও অনেক কিছু হয়। যেমন ধরেন ডায়াবেটিস রোগীর আবার রেটিনোপ্যাথি হয়, চোখের সমস্যা, আবার নেফ্রোপ্যাথি হয়, কিডনির সমস্যা, নিউরোপ্যাথি হয়, নার্ভের সমস্যা, ডায়াবেটিস রোগীর ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়, অ্যালজেমাস ডিমেনশিয়া হয়, ভুলে যায়, মনে থাকে না, ডায়াবেটিস রোগীর নার্ভ নষ্ট হয়ে যায়, ডায়াবেটিস রোগীর পেটের সমস্যা হয়, ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস, হার্ট অ্যাটাক করে, হার্ট অ্যাটাক করে ডায়াবেটিস রোগীর, মাজা ব্যথা হয়, গিরা ব্যথা হয়, মাজা অপারেশন লাগে, গিরা অপারেশন লাগে, নি রিপ্লেসমেন্ট লাগে, আঙ্গুল কাটতে হয়, পা কাটতে হয়, ডায়াবেটিস রোগী পচে গলে যায়। তাহলে এই ডায়াবেটিস একটা রোগের থেকে আবার কতগুলা ডালপালা গজাইছে। তাহলে এই রোগের যে বৃক্ষ, এটার উৎপাদন হচ্ছে কিভাবে? ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে এত কিছু হয়েছে। ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে হয়েছে? বেশি খাইছি, বারবার খাইছি, ব্যায়াম করি নাই, রাত জাগছি, টেনশন করছি, কায়িক শ্রম করি নাই, খেলাধুলা করি নাই, এইভাবে আস্তে আস্তে নিজেকে যত্ন না নিয়ে আমাকে নষ্ট করছি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।